শিং মাছ, যেটাকে আমরা জিয়েল মাছ বলে থাকি গ্রামের ভাষায়, সেটা বর্তমান চাষে আবাদ হচ্ছে। আর সেখানে রং দিয়ে বিক্রি হচ্ছে এবং রং দেওয়াতে কালার হচ্ছে এবং রং দেওয়ার কিছুক্ষণ পরে মাছ মরে যায়, এমনটি কিন্তু অভিযোগ পাই আমরা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কায়ডেন্দা হাটে। দোকানিকে আমরা জিজ্ঞেস করলে প্রথমে তিনি জানায় তিনি রঙের কোনো কারবার করেন না। আমরা কথা বলবো মৎস্য কর্মকর্তার সাথে লোহাগড়া উপজেলা, এর পরবর্তীতে এগোবো এবং এই শিং মাছের অন্য যে দোকানগুলো রয়েছে আমরা সেই জায়গা থেকে আপনাদের দেখাবো। আমরা আরও একটি দোকানে আসলাম, এটাও তো চাষের নাকি? এটাও চাষের তিনি বলতেছিলেন। এবার আমরা তার পানিটা দেখব। আচ্ছা, কোনো একটা জায়গা পাচ্ছি যে পানি লাল, অর্থাৎ একটু রং দেয়া, এটা আবার সাদা, বিষয় কি? জিয়েল মাছের কি হয় আসলে দোকান হিসাবে ফ্রেশভাবে? কালার দেওয়া পানিগুলো একটু লাল, এটা তো দপদপ করতেছে সাদা, আর পানিও লালের কোনো ই নেই। চলে আসলাম আরও একটি শিং মাছ বিক্রেতার কাছে, জিয়েল মাছ যেটাকে বলি আমরা, তার পানি একটু দেখার চেষ্টা করব। ওর ভিতরে না গাড়ি দাঁড়ে তো এটা বুঝতেছি যে অন্য দোকানে গেলাম সেটা লাল, তাহলে বোঝা যাচ্ছে রং নাকি? রঙের মতো কালার হয়নি, সমস্যা তো নেই। আপনার মাথায় কালার আছে, আমার কাছে ইনফরমেশন আছে, ধ্যান দিতে দাও। দেয়ালি তো সমস্যা নাই, এমন দোনাতে আপনি বেআব্রু হচ্ছেন এরকম না। ওই যে বারবিটা দেও, বারবিটা গুণাটা দেব্বা ক্যাশে, ওই যে কাগজ লাল, ওই যে কি হয়নি দেয় নেন আপনি রং দেওয়া মাছ আর এরপরে বিক্রি করবেন? সর্বশেষ অবস্থাতে কিন্তু পরবর্তীতে এখানে মাছের দোকানি সহ ক্রেতারা জড়ো হয়, তারা কিন্তু পরবর্তীতে বিষয়টা অবজার্ভ করে এবং মাছের যে রং দিয়ে বিক্রি হচ্ছিল তেমনটি কিন্তু সত্যতাও পাওয়া যায়। আর এখানে আসার বিষয়ে আমরা কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে পরবর্তীতে এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির যে বিধান রয়েছেন মৎস্য আইনে সেটা গ্রহণ করবেন।